আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব ডিম পুরি তৈরি করার রেসিপি। এক্সট্রা জামালাই ছাড়া কম সময়ের মধ্যে এই মজাদার ডিম পুরিটা তৈরি করতে পারবেন। খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজার, আর তৈরি করার প্রসেসটা অনেকটা সহজ। তাহলে চলেন শুরু করা যাক। এর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিলাম, সে সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের লবণ, 1 টেবিল চামচ পরিমাণের রেগুলার রান্নার তেল। তেলটা দিয়ে দেওয়ার পর সব কিছুকে খুব ভালোভাবে মাখায় নিচ্ছি। মাখায় নিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প পরিমাণের পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে, তবে একসাথে বেশি পানি না দিয়ে অল্প অল্প পরিমাণের পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করে নিয়ে নেওয়ার পর এক সাইডে রেখে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য। অন্যদিকে চুলে একটা পাতিল বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণের রেগুলার রান্নার তেল দিয়ে 2টা মিডিয়াম আকারের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলোকে এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 মিনিট ভেজে নিব। 2 মিনিট ভেজে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে স্বাদ মতো কাঁচামরিচ কুচি অ্যাড করে নিচ্ছি। যে যেমনটা জাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে দিবেন। এখন এগুলোকেও 1 মিনিট ভেজে নিলাম। ভেজে নিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে হাফ চা চামচ পরিমাণে চটপটির মশলা বা চাট মশলা দিয়ে দেওয়ার পর এটাকেও 1 মিনিটের মতন ভেজে নিব। চুলার আঁচটাকে কিন্তু এখন কমিয়ে রাখতে হবে, আমি মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রাখলাম। মিশিয়ে নিয়ে নেওয়ার কমপ্লিট। এখন এর মধ্যে 2টা ডিম অ্যাড করে নিচ্ছি। 2টা ডিম দিয়ে দেওয়ার পর এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর চুলার আঁচটাকে কিন্তু এখন মিডিয়ামে করে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর দেখতে পাবেন এগুলো অনেকটা জুড়া জুড়া হয়ে গেছে। আর হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে অবশ্যই ধনিয়া পাতা অ্যাড করতে পারবেন। এখন এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে যে আমি মিশ্রণটা ডোটা তৈরি করে রাখছিলাম ওটা ছোটো ছোটো আকারের ভাগ করে নিলাম। এখন তার থেকে একটা অংশ নিয়ে প্রথমে এটাকে একটু হাত দিয়ে গোল করে নিলাম। এরপর ছোটো আকারের একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটি তৈরি করে নিয়ে নেওয়ার পর ডিমের যে পুরটা তৈরি করে রাখছিলাম তার থেকে অল্প পরিমাণের নিয়ে মাছ বরাবর দিয়ে দিচ্ছি, তবে একসাথে বেশি দিবেন না, এতে কিন্তু এটা ফেটে যাবে। অল্প পরিমাণে দিয়ে এটাকে চারপাশ থেকে আনিয়ে এভাবে মুড়িয়ে নিলাম। আর ভিতরে যাতে বাতাস না থাকে সেই দিক খেয়াল রাখবেন, যদি ভিতরে বাতাস থাকে তাহলে কিন্তু এটা ফেটে যাবে। এখন এটাকে আমি একটু বেলে নিচ্ছি। ময়দা অথবা তেল কোনো কিছু দেওয়ার প্রয়োজন হবে না, জাস্ট আলতু হাতে এটাকে একটু বেলে নিলেই হবে। অতিরিক্ত চাপ দিতে যাবেন না, সেক্ষেত্রেও ভিতরে মিশ্রণটা বেরিয়ে আসবে। পুরি তৈরি করে নিয়ে নেওয়া কমপ্লিট, আর সেমভাবে আমি সবগুলো তৈরি করে নিব। এটা আসলে তৈরি করা খুবই সহজ আর উপকরণ লাগে খুবই কম, তাই আশা করি একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। অন্যদিকে চুলে একটা পাতিল বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে চুলার আঁচ মিডিয়ামে রেখে প্রথমে গরম করে নিলাম। এরপর পুরিগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু আবার অতিরিক্ত গরম করতে যাবেন না, মোটামুটি গরম হয়ে আসার পর পুরিগুলো দিয়ে দিবেন। যদি তেল অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে কিন্তু পুরিটা আর ফুলবে না। যখন এগুলো উপরের দিকে বেশি উঠবে তখন এগুলোকে একটু তেলের মধ্যে এভাবে ডুবিয়ে দিবেন। এতে চুলার আঁচটাকে এখন মিডিয়ামে থেকে একটু কমে রেখে আমি পুরিগুলোকে পছন্দের কালার অনুযায়ী ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে পছন্দের কালার অনুযায়ী ভেজে এরপর এগুলোকে নামিয়ে নিতে পারবেন। আর সেমভাবে সবগুলো পুরি ভেজে নিলেই হয়ে যাবে। আমি একইভাবে সবগুলো পুরি ভেজে নিলাম। এটা সালাদ অথবা সস দিয়ে ইজিলি পরিবেশন করতে পারবেন, খেতেও আলহামদুলিল্লাহ দারুণ মজার। আর এটা ভিতরটা কেমন হলো আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখেন। আশা করি রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আজকের মতন এখানে শেষ করলাম। ভালো লেগে থাকলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।